নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলে। আশা করব ঈশ্বরের কৃপায় প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এস নাম দিয়ে শুরু মানুষদের, অর্থাৎ ইংরেজি বর্ণমালার ১৯তম অক্ষর বা লেটার এস দিয়ে শুরু যে সমস্ত ব্যক্তিদের নাম, সেই ব্যক্তিদের ৩টি বিষয় খেয়ালে রাখতে হবে। এই মে মাস আসতে চলেছে, মে মাসে ৩টি বিশেষ ঘটনা তাদের সঙ্গে ঘটবে এবং যেটি তাদের জন্য শুভ সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। তাহলে বিভিন্ন খারাপ সময় থেকে খুব তাড়াতাড়ি আপনারা মুক্তি পাবেন। এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম এস নামের মানুষ এপ্রিল মাসে ৪টি বিশেষ ঘটনা সম্পর্কে, যেটি তাদের জন্য অত্যন্ত শুভ, যেটি তাদের জন্য পজিটিভ ইঙ্গিত নিয়ে আসছে। তবে আর আমি এখন শুভ ঘটনাগুলি বলবো না, বরং এমন কয়েকটি অশুভ ঘটনা বলবো যেগুলো আপনার জীবনে ঘটতে পারে এবং যে বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে বা যে বিষয় থেকে আপনাকে সাবধান থাকতে হবে। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে বা বাংলার দন্তেস অথবা তালব্য দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আপনার যদি কোনো প্রিয়জনের নাম এস দিয়ে শুরু হয়ে থাকে, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। তিনিও যাতে এই সম্পর্কে বিশেষ তথ্যগুলি নিতে পারেন এবং জানতে পারেন এই এপ্রিল মাসে তাদের ভাগ্যফল সম্পর্কে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি আপনাদের ধন্যবাদ বলতে চাই। এর আগে যারা আমার ভিডিও দেখেছেন তারা অনেক ভালোবাসা দিয়েছেন, কমেন্ট সেকশনগুলিতে আমি দেখতে পাই এবং অনেক ভিডিওগুলি খুবই পছন্দ করেছেন। আপনাদের এই সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। আর যারা আমার নতুন বন্ধু রয়েছেন তাদের অনুরোধ করব, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে একটি লাইক করে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটির মূল পর্বে প্রবেশ করি। ২০২৬ সালের এপ্রিল মাসের ২৪ তারিখ এস নামের মানুষদের একটু হলেও ভাগ্য পরিবর্তন হচ্ছে এবং তাদের ভাগ্য বিভিন্ন শুভ ঘটনা ঘটছে বা ঘটার সম্ভাবনা রয়েছে। রাশিচক্রে পজিটিভ কিছু ইঙ্গিত রয়েছে, তবে বেশ কিছু বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। এর মধ্যে আমি আগের দিন আপনাদের বলেছিলাম আপনারা অবশ্যই আর্থিক উন্নতি করার বিভিন্ন সম্ভাবনা পাবেন। আপনাদের আর্থিক উন্নতি হতে পারে, বিভিন্ন অপরচুনিটি আসবে। তবে এই অপরচুনিটি আসার মাঝেও আপনাদের সমস্যা ফেস করতে হবে। অর্থাৎ যে সমস্ত অপরচুনিটি আসবে সেই অপরচুনিটি গুলিকে আপনি কতটা স্বীকার করবেন এবং কোনটিকে আপনার জন্য সঠিক হবে, সেই সিদ্ধান্ত কিন্তু আপনাদেরই নিতে হবে। এস নামের প্রত্যেক জাতক জাতিকাদের জানাবো যাদের জীবনে আর্থিক উন্নতির বিভিন্ন অপরচুনিটি আসবে বা অর্থ ইনকামের বিভিন্ন পথ আপনাদের সামনে আসবে। সেই পথকে অবলম্বন করার আগে আপনাকে কিন্তু দূরদৃষ্টি হতে হবে। দূরের ভাবনা হবে ভবিষ্যতে, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। কারণ অপরচুনিটি আসবে একটা ১০০%, তবে বিভিন্ন খারাপ বিষয় আপনাদের সাথে ঘটতে পারে, যেটি রাশিচক্রেও একটি অংশ। এই খারাপ দিকগুলি আপনাদের ইগনোর করে ভালো দিকে এগিয়ে যেতে হবে। কোনো কার্য আপনারা অবশ্যই উন্নতি করতে পারবেন। কোনটি আপনার জন্য সম্ভব হবে এবং কোন কার্য আপনি বেনিফিট পাবেন বলে আপনার মনে হবে, সেই কার্য আপনি করবেন অবশ্যই। বাড়ির সঙ্গে আলোচনা করে যেকোনো সিদ্ধান্ত নেবেন এবং এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের বিশেষ খেয়াল রাখতে হবে। আপনারা কিন্তু এপ্রিল মাসটি এই বিষয়ে খেয়াল রাখবেন। দ্বিতীয়ত হলো বন্ধুর সাথে আপনার কলিগদের সাথে বিজনেস পার্টনার তাদের সাথে আপনাদের মতবিরোধ হতে পারে। হ্যাঁ, উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এই উন্নতি আটকাতে পারে বা আপনার বিজনেস পার্টনার, অর্থাৎ যাকে আপনি নিজের বলে ভাবেন, যার সঙ্গে আপনি কর্ম করেন, সেই কর্মের ক্ষেত্রে যুক্ত ব্যক্তিটি আপনার সঙ্গে মতবিরোধ করে বা শত্রুতা করে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে। এই কারণে তার সঙ্গে যেকোনো খারাপ ব্যবহার না করে তার সঙ্গে আপনার সুন্দর ব্যবহারের মাধ্যমে কর্মকে হাসিল করতে হবে। প্রত্যেক এস নামের জাতক জাতিকাদের জানাবো যারা বিজনেসের সঙ্গে যুক্ত, বিশেষ করে তারা অবশ্যই নিজের পার্টনারদের সঙ্গে সঠিক সম্পর্ক বজায় রাখবেন। নচেৎ আপনার শত্রুর সংখ্যা বাড়বে এবং এতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শরীরের দিক থেকে বিশেষ খেয়াল রাখতে হবে। এস লেটার দিয়ে শুরু নামের জাতকের যদি আপনাদের কোনো প্রিয় ব্যক্তির নাম বা এস দিয়ে শুরু হয় থাকে, তাহলে তাকেও অবশ্যই ভিডিওটি জানাবেন এবং শেয়ার করে দেবেন এবং আপনি নিজেও অবশ্যই জানাবেন। কারণ শরীরের দিক বিশেষ খেয়াল রাখা একান্ত আবশ্যক। এই এপ্রিল মাস বিভিন্নভাবে অসুস্থতার মধ্যে পড়তে পারে। এমনকি সঠিকভাবে খেয়াল না রাখেন তাহলে অসুস্থতা একটি বড় কোনো রোগে পরিণত হতে পারে। এটিও কিন্তু রাশিচক্রের একটি অংশে। আপনাদের খেয়াল রাখতে হবে। আপনাদের ছোটখাটো কিছু সমস্যা হতে পারে, শরীরের মধ্যে ডক্টর দেখিয়ে চিকিৎসার মাধ্যমে আপনারা কিন্তু সেটিকে সরিয়ে নিতে পারেন। তবে যদি ইগনোর করে যান বা ভেবে যান যখন ভালো হওয়ার তখন ভালো হয়ে যাবে, তাহলে কিন্তু এটি বড় কোনো বাসা বাঁধতে পারে। চেষ্টা করবেন সঠিক খাবার, সঠিক থাকার পেটের সমস্যা বা বিভিন্ন রকমের জ্বর, সর্দি এবং ধরনের সমস্যা হতে পারে। তবে বেশি সমস্যা হতে পারে পেটের শারীরিক কোনো সমস্যা। আপনাদের ঘটবে বিভিন্ন মাথা ব্যথা যন্ত্রণা, আপনি আঘাত পেতে পারেন। এই কারণে এই বিষয়টি খেয়াল রাখবেন। সাবধান থাকলে অবশ্যই এই বিষয়টিগুলি আপনি কিন্তু হারিয়ে যেতে পারবেন বা এই বিষয়ে আপনার সঙ্গে ঘটবে বা এই কারণে আগাম সাবধান করে রাখা। আশা করি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি আপনাদের ভয় দেখানোর জন্য একদমই না, বরং সতর্ক করা আমার একমাত্র ইচ্ছে বা একমাত্র
মোটিভেট আমার প্রত্যেক প্রিয় এসএমএলটারদের শিরোনামের মানুষদের জানাই, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, যারা এই বিষয়গুলিকে বিশ্বাস করেন, তারা অবশ্যই এই বিষয়গুলিকে খেয়াল রাখবেন। শরীরের দিকে বিশেষ খেয়াল রাখবেন এবং যে অপরচুনিটি বা সিদ্ধান্ত আপনি নিচ্ছেন, সেই সিদ্ধান্ত দুবার অন্তত ভেবে দেখবেন সেটি কি আপনার জন্য সঠিক বা বেঠিক। সেই বিষয়ে কিন্তু অবশ্যই আপনাদের সিদ্ধান্ত নেওয়া বা সঠিকভাবে ভাবা, পরামর্শ করা প্রয়োজন। তবে সেটি বাইরের কোনো ব্যক্তি নয়, আপনার গৃহের ব্যক্তির সঙ্গে আপনি পরামর্শ করবেন। আশা করছি ভিডিওটি সম্পর্কে আপনাদের বোঝাতে পারলাম। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।